ছেলেদের পাত্তা না দিলে ছেলেরা পয়টা যায়, ঘুরতে পছন্দ করে পিছে পিছে। মেয়েরা ছেলেরা একটু সুন্দর দুটো ডায়লগ দিলেই পয়টা যায়। আমি ঘুমের জন্য স্কুল ফাঁকি দিতাম, কলেজও ফাঁকি দিতাম, খাটের নিচে যেয়ে আমি ঘুমাই থাকতাম। আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রী? আমার প্রিয় অভিনেত্রী হচ্ছে মেজাবিন আপু, আর প্রিয় অভিনেতা হচ্ছে মুশফিক ফারহান ভাইয়া। শুটিং না থাকলে আপনার দিন কিভাবে কাটে? শুটিং না থাকলে আমার অনেক কাজ থাকে, শপিং, ঘুমেই বেশি টাইম যায়। এটি সিনেমা বা প্রজেক্ট যা করতে চাইতেন কিন্তু পাননি? এখন পর্যন্ত সিনেমা নিয়ে কোনো প্ল্যানিং হয় নাই। আপনার ফেভারিট ফুড? ফেভারিট ফুড হচ্ছে পিৎজা। ক্যামেরার সামনে কাজ করা সহজ না কঠিন? ক্যামেরার সামনে কাজ করাটা ফার্স্টে অনেক কঠিন ছিল, এখন ক্যামেরাটা হয়ে গেছে আমার ক্লোজ ফ্রেন্ড। আপনার প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন? প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন এখন পর্যন্ত বাংলাদেশে ভালো করে ঘুরতে পারিনি, যেহেতু আমার সমুদ্র অনেক ভালো লাগে, কক্সবাজার। আপনার জীবনের সবচেয়ে মজার ঘটনা? আমার জীবনের সবচেয়ে মজার ঘটনা হচ্ছে আমি ঘুমের জন্য স্কুল ফাঁকি দিতাম, কলেজও ফাঁকি দিতাম, খাটের নিচে যেয়ে আমি ঘুমাই থাকতাম। আপনার প্রিয় ডায়লগ বা সংলাপ? আমার প্রিয় ডায়লগ হচ্ছে তোর ব্যাপারটা আমি দেখতেছি। এটা আমার সব নাটকে অলমোস্ট থাকে। যদি জীবনে আরেকটা সুযোগ পান তবে কোন কাজটি করবেন? জীবনে আর একটা সুযোগ পেলে খাটের নিচে না ঘুমিয়ে স্কুলে যাইতাম রেগুলার। বিলাসবহুল ভ্রমণ নাকি বাড়িতে আরাম? বাড়িতে আরাম। সকালে কফি নাকি রাতের চা? সকালে কফি, রাতে চা, দুইটাই। নায়িকা হতে পছন্দ করেন নাকি ভিলেন? ভিলেন ভিলেন হতেই পছন্দ করি। আই লাইক ভিলেন অ্যাকচুয়ালি। আপনার জীবনের সবচেয়ে বড় ভয়? আমার জীবনের সবচেয়ে বড় ভয় হচ্ছে ভূত। বলতে কিছু নেই? ভূত বলতে নাই, কিন্তু ভূতের মতন অনেক কিছু আছে যেগুলো আমি অনেক ভয় পাই। প্রেমের গল্প নাকি অ্যাকশন স্টোরি? প্রেমের গল্প। নিজের রান্না নাকি ফুড ডেলিভারি? অবভিয়াসলি ফুড ডেলিভারি, আমি রান্না করতে পারি না। আচ্ছা, মানে প্রায় আর্টিস্টকে কোশ্চেন করলে বলে যে আমি রান্না করতে পারি না, আমাকে আমার মা খাইয়ে দেয়। আমি দুদিন আগেও একজন আর্টিস্টের ইন্টারভিউ নিয়েছিলাম, তিনি সেখানে একই কথা বলেছে, আমি কখনো রান্না করিনি, আমি আজ পর্যন্ত উনি এই বিভিন্ন ব্যাপার। এই জিনিসটা কেন? এই জিনিসটা আসলে জানি না। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যখন ছোটবেলায় প্রেম করতাম, বয়ফ্রেন্ডের জন্য রান্না করতাম ঠিকই, ওটা মজাও হইতো, কিন্তু বড় হওয়ার পর আসলে রান্নাঘর পর্যন্ত যাওয়াই হয় নাই। আম্মু সবকিছু ঘুম থেকে ওঠার আগে সবকিছু রেডি রাখতো, ঘুম থেকে উঠে রেডি ফুড পাই, তার জন্য আসলে রান্নাঘরে যাইতে হয় না। তাও মাঝে মাঝে আমি যাই। আপনার জীবনের সবচেয়ে মজার সংলাপ? সবচাইতে মজার সংলাপ, এখন পর্যন্ত আমি কোনো সংলাপে ওই লেভেলের মজা পাই নাই। ওকে, আমরা এখানে এই কয়টি কোশ্চেনের মাধ্যমে র্যাপিড ফায়ার কোশ্চেন শেষ করলাম। আমরা মেয়েরা, মানে ছেলে বা মেয়েরা বাস্তবে কেমন? মেয়েরা তো একটু বোকাশোকা হয়, ছেলেরা একটু চালাক হয়, বা মিক্সড আপ আর কি। কিন্তু আমার সাইড থেকে তো আমি বোকাশোকা, আমার ফ্যামিলির মোটামুটি সবাই অনেক বোকাশোকা, সো আমি বোকাশোকা মানুষের মধ্যে বেড়ে উঠছি। ছেলেরা কিভাবে পটে? ছেলেদের পাত্তা না দিলে ছেলেরা পয়টা যায়, ঘুরতে পছন্দ করে পিছে পিছে। আর মেয়েরা কিভাবে পটে? মেয়েরা ছেলেরা একটু সুন্দর দুটো ডায়লগ দিলেই পয়টা যায়। কারা বেশি খারাপ, ছেলেরা নাকি মেয়েরা? দুজনেই খারাপ, মানে দুইটা জেন্ডারই খারাপ। এখন সবকিছুর মধ্যে ভালো খারাপ আছে, যেহেতু মেয়েদের মধ্যে ভালো খারাপ আছে, ছেলেদের মধ্যে ভালো খারাপ আছে, কিন্তু আমি ভালো। এক আঙ্গুলে নাচানোর ব্যাপারটা কি কখনো নাচিয়েছেন নাকি নিজে নেচেছেন? এক আঙ্গুলে নাচানো ব্যাপারটার সাথে আমি এত পরিচিত না যদিও, তাও আমার মনে হচ্ছে আমাকেই মানুষ এক আঙ্গুলে নাচাইছে। এ পর্যন্ত কতজন নাচিয়েছে? একজনের সাথে তো অনেক বছর ছিলাম, এরপরে সেকেন্ড জনের পর্যায়ে এখনো যাই নাই, বাকিটা হচ্ছে দেখা যাবে ফিউচারে। ওকে, আপনাকে মানে পুরা মানে যে আপনি যে কয়দিন এই ইয়াতে আছেন সেই কয়দিন আপনাকে বলা হচ্ছে যে আপনার সাথে কোনো গাড়ি আসে না এবং আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, এটা কারণ কি? কারণ হচ্ছে আমি এখন তো নিজের কোনো গাড়ি কিনতে পারি নাই। আমাদের আরো কিছু আর্টিস্ট আছে যাদের গাড়ি আছে, তারা গাড়ি নিয়ে আসে। হচ্ছে নায়িকা হিসেবে আমার কোনো গাড়ি নেই, আমি একটা গরিব নায়িকা, তার জন্য সবাই আমাকে খুব পচাচ্ছে। আর অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা হচ্ছে আমি এখন ওই পর্যায়ে, আমার মনে হয় না যে আমি ওই পর্যায়ে বড় কেউ হয়ে গেছি যে আমার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। কোন পর্যায়ে গেলে আপনার অ্যাসিস্ট্যান্ট রাখবেন? আমার মনে হয় যে
আমাদের সিনিয়র যারা আর্টিস্ট আছে ওদের পর্যায়ে যদি যেতে পারি আমি, তাহলে ডেফিনেটলি একটা অ্যাসিস্ট্যান্ট আমার রাখাই যাইতে পারে। এখন আমি নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলা, তারা যেভাবে ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, আমাকে একসেপ্ট করে নিছে, এই জিনিসটা যেন আমার প্রতি তাদের থাকে সব সময়। আর আমিও যেন তাদেরকে ভালো ভালো কাজ দিয়ে তাদেরকে হাসাইতে পারি, কাঁদাইতে পারি। এটার জন্য আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের এভাবেই সাপোর্ট করে যাবেন। কিভাবে সাপোর্ট করবে আপনাকে? এই যে আমাকে পজিটিভ ভাবে নিবে, আমাকে নিয়ে নেগেটিভ কিছু বলবে না, কারণ আমি চাই সবাই আমাকে নিয়ে পজিটিভ ভাবে নিক।